হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা তো জানো এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে কিন্তু সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। আর তোমরা তো রোজ আমাকে ফোন করে বলো কাকিমা তুমি রান্নার ভিডিও দেবে, রান্নার ভিডিও দেবে। যদিও আমার একদিনও দেওয়া হয় না, কিন্তু আমার প্রতিদিনই সকাল সকাল রান্না হয়ে যায়। তো আজকে আমার মনে হলো চলো আমি তোমাদেরকে রান্নাটাকে একটু দেখিয়ে দিই। তো আমি আজকে রান্নার মেনুতে এই দেখো, রান্নার মেনুতে রয়েছে ভাতের সাথে উচ্ছে সেদ্ধ। যেহেতু তোমাদের কাকুর সুগার, সেহেতু উচ্ছে সেদ্ধ রোজ লাগবেই। তো তার সাথে রয়েছে কুয়াশ আলুর তরকারি, এদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে রয়েছে ইলিশ মাছের ঝাল। আর তোমরা তো জানো যে তোমাদের ভাই কোনো সবজি খায় না, শুধু ইলিশ মাছটা দিয়ে খেতে পারবে না। যেহেতু আজকে রবিবার, আজকে তো মাংস হওয়ারই কথা ছিল। আর যেহেতু প্রীতম ভাইয়ের কোলেস্টোরটা ধরা পড়েছে, সেই কারণে তো আজকে মাংসটা আনাও হয়নি। আর মাংসটা এই কারণেই আনিনি, ওর কোলেস্টোরটা অতিরিক্তই ধরা পড়েছে। সেই জন্য এবার দেখো শুধু মাছ দিয়েও ভাত খেতে চাইবে না। সেই জন্য আমি দেখো এদিকে রেডি করে নিয়েছি ডিম, এদিকে রেডি করে নিয়েছি বেসন, তার সাথে আমি দুটো কালো জিরেও ছিটিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে কুমড়োর ফুল। আর সেটা আমি এখনও কেন ভাজিনি জানো তো? এবার আমার তো রান্না হয়ে গেছে 12টায়। এবার তোমাদের ভাই কখন খাবে তার ঠিক নেই। যদি আমি ডিমটা আগে ভেজে ফেলি বা আমি বড়াটা আগে করে ফেলি, সেটা তো ঠান্ডা হয়ে যাবে। সেই কারণে আমি যখনও খাবে তখনই সেগুলো বানিয়ে দেবো। আর এদিকে দেখো রয়ে গেছে তরকা। এই তরকাটা আমাকে অনেকবার প্রীতম ফোন করে বলেই যাচ্ছে, মা তরকা ভিজিয়েছো, তরকা ভিজিয়েছো। যেহেতু রাত্রেবেলা তো ধরো মাছ দিয়ে রুটি বা লুচি খেতে ভালো লাগে না, তাই রাত্রেবেলার সঙ্গেই তরকাটা লুচি দিয়ে হবে। আর এবেলা যা যা রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি। আর তোমরা হয়তো ভাববে এখনই যে কাকিমা ওই রান্নাগুলো রান্না হয়ে গেছে দেখালে, অথচ কুমড়ো ফুল ডিম এগুলো কেন কাঁচা দেখালে? হ্যাঁ, এবার এগুলো যদি এখন ভাজি তাহলে তো ঠান্ডা হয়ে যাবে, তখন তো এগুলো খেতে ভালো লাগবে না। সেই কারণে যখনও খাবে এগুলো আমি তখনই ভেজে দেবো, কারণ ওতে একটু এডিট ফেডিট করে দেরিতে ভাত খায়। আর তোমরা হয়তো ভাববে এই জন্যই কাকিমাকে অনেকেই বলবে যে কাকিমা তুমি ভাইকে আদর দিয়ে বাদর করে দিয়েছো। হ্যাঁ, যদি তোমরা এটা ভালো সেটা বলতেই পারো। কেন কি বলো তো, আমি তো মা। আর প্রত্যেকটা মায়েরই আমি জানি যে ছেলেমেয়েরা যেটা খেতে ভালোবাসে সেটা তাদের ছেলেমেয়েরাদেরকে মা অবশ্যই করে দিতে চেষ্টা করে। যে থাক না, ছেলে মেয়ে বড় হয়েছে বা ওরা ছোটোই থাকবো বড়ই হোক না কেন, বাবা মার কাছে সন্তান সবসময় ছোট। তো যেই জন্য যখন ওটা খাবে ওই জন্য আমি সেটা তখন ভেজে দেবো। আর সোশ্যাল মিডিয়াতে কেন আমাকে অনেকেই দু একজন খারাপ বলে জানো তো, যে মা ছেলেকে লাই দিয়েছে। আসলে আমাদের তো যেটাই হয় সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলি। আর যাদের অনেকেই অনেক কিছু ঘরের ভিতর হয় সেটা তো তারা সোশ্যাল মিডিয়া আনে না, তাই তাদের মায়েরা সবসময় ভালো থাকে। যাই হোক, আমাকে কি বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি খারাপ মা হই বা ভালো মা হই সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। আমার ছেলে কী খাবে, কীভাবে ভালো থাকবে, কীভাবে সুস্থ থাকবে, আমরা দুজনে সবসময় এটাই চেষ্টা করি। তো চলো আজকের আমার ভিডিওটা এইটুকুই। তোমাদের অবশ্যই কাকিমার রান্না দেখে কমেন্ট করে জানাবে যে কাকিমার রান্না কী কী খেতে চাও। তো চলো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো আবার পরের ভিডিওতে। টাটা।